স্বাগতম নবম দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থীরা। আজ আমরা রাজশাহী বোর্ড 2023-এর একটি ত্রিকোণমিতিক সমাধান দেখব। আমরা প্রত্যেকটা সমাধান ধাপে ধাপে এখানে দেওয়া হবে এই চ্যানেলটি তাই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে বলা যাক, এখানে প্রথমে বলছে 1 কোসেক এ মাইনাস কট এ ইকুয়ালস টু 1/x এবং 2 নংয়ে বলল সাইন থিটা প্লাস √3 কস থিটা সমান 2, যেখানে থিটা সূক্ষ্মকোণ। কতে বলল x সমান 2 হলে কোসেক এ প্লাস কট এ এর মান নির্ণয় করো। তাহলে কোসেক এ প্লাস কট এর মান আমার নির্ণয় করতে হচ্ছে, কিন্তু দেওয়া আছে কি কোসেক এ মাইনাস কট এ সমান 1/x আর x সমান 2। এই দুইটাকে ইউজ করে আমরা এটার মান বের করব। তাহলে চলুন করা যাক। তাহলে দেওয়া আছে দিয়ে এটা লেখা হলো। এখন আমরা একটা সূত্র ইউজ করব। আমরা জানি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। ঠিক আছে, এখন এখানে আমরা থিটা ইউজ না করে আমরা ইউজ করব এ। কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ সমান 1, মানে থিটার বদলে শুধু 1 ইউজ করছি। তাহলে আমরা জানি এটাকে কোসেককে যদি আপনি এ ধরেন, কটকে যদি আপনি বি ধরেন, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র অনুসারে কি হয়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, সমান 1 আছে, সমান 1 আমরা বসিয়ে দিতে পারতেছি। এখান থেকে কোসেক এ মাইনাস কটের মান আমাদের দেওয়া আছে 1/x। তাহলে এটার মান তো দেওয়া নাই, এটা লিখে ফেলতে পারি কোসেক এ প্লাস কট এ। তো লেখার পর এটা কট, হ্যাঁ, এটার মান পেয়ে গেছিলাম আমরা কত? 1/x। ঠিক আছে, তাহলে সমান আছে 1। এখান থেকে কোসেক এ প্লাস কট এ সমান 1 আছে, 1 লিখলাম। এই 1/xটা এ পাশে গিয়ে গুণ হলে উল্টে গুণ হবে, তাহলে যেহেতু ভগ্নাংশ উল্টিয়ে গুণ হবে, তাহলে 1 1 কেটে গিয়ে উত্তর হবে কোসেক এ প্লাস কট এ সমান x। কিন্তু আমরা x বসাবো না, x এর মানটা কত? x এর মানটা আমরা দেখতে পাচ্ছি 2, তাহলে x না বসিয়ে আমরা বসাবো 2। তাহলে কোসেক এ প্লাস কট এর মান পেয়ে গেলাম 2। খ নম্বরে বললো 1 নং থেকে প্রমাণ করো যে cos a সমান x² - 1 ডিভাইডেড বাই x² + 1। তাহলে 1 নংয়ে আছে কোসেক এ মাইনাস কট এ সমান 1/x। তাহলে এটা থেকে আমাকে এটা প্রমাণ করতে বলছে। তাহলে চলুন করা যাক। তাহলে কোসেক এ মাইনাস কট এ সমান 1/x আমাদের বের করতে বলছিল কসের ক্ষেত্রে না। তাহলে এই জিনিসগুলোকে আমার কসের কাছাকাছি নিয়ে যেতে হইলে কসের বিষয়ই আনতে হবে। কোসেক এ সমান আমরা জানি 1/sin a হবে। ঠিক আছে, এখান থেকে লিখতে পারি। আর মাইনাস দিলাম, কট সমান আমরা জানি cos বাই সাইন, তাহলে আমরা cos বাই সাইন। অ্যাঙ্গেল কি আছে আপনার পাশে? এ আছে, তাহলে আমরা এ বসিয়ে দিব। সমান দিয়ে 1/x আছে, বসিয়ে দিলাম। এখন দুইটা ভগ্নাংশ বিয়োগ আকারে আছে, যখন আমরা লসাগু নিব, লসাগু তাহলে সাইন এ হবে, আর তারপরে উপরে আছে 1, এখানে আছে মাইনাস, cos এ আছে, cos এ বসিয়ে দিলাম। সমান দিয়ে 1/x করে নিলাম। ঠিক আছে, কিন্তু আমাদের লাগবে x² - 1 ডিভাইডেড বাই x² + 1, তাই নয় কি? অবশ্যই সেটাই লাগবে। তাহলে যদি আমার x লাগে তাহলে উপরে x নিয়ে যাব। তাহলে x উপরে নিয়ে যেতে হলে আমাদের পুরো ভগ্নাংশটা বা পুরো সমীকরণটা উল্টিয়ে দিব, মানে উপরেরটা নিচে, নিচেরটা উপরে যাবে। তাহলে সাইন এ উপরে চলে যাক, উল্টিয়ে দিলাম। নিচে 1 - cos এ সমান x উপরে চলে যাক, 1 নিচে চলে আসুক। তাহলে শুধু সমীকরণটা উল্টিয়ে দিয়েছি, মানে ভগ্নাংশটা উল্টে দিলাম, আর কিছুই করি নাই এখানে। তাহলে সাইন এ থাকুক, সাইন এ ডিভাইডেড বাই 1 - cos এ লেখার পর সমান দিয়ে x লিখে রাখলাম, কারণ xকে 1 দিয়ে ভাগ করলে আপনি xই ফেরত পাবেন। এখন আমার x² লাগবে, তাহলে স্কোয়ার লাগলে আমার এদিকে বর্গ করতে হবে। শুধু এদিকে বর্গ করলে তো হবে না, উভয় পাশেই বর্গ করতে হবে। তাহলে উভয় পাশে বর্গ করে নিই। সাইনকে বর্গ করলে আপনি পাবেন সাইন স্কোয়ারে, এটাকে বর্গ করলে 1 - cos এ হোল স্কোয়ার পাবেন। সমান দিয়ে এটাকেও x² পাচ্ছেন। তার মানে লিখতে হবে বর্গ করে বা উভয় পক্ষে বর্গ করে লিখে দিতে হবে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তাহলে আমরা আরেকটা সূত্র জানি, sin² θ প্লাস cos² θ সমান 1। ঠিক আছে, আমি এখানে একটু করে লিখি, sin² θ প্লাস cos² θ সমান আমরা জানি 1। ঠিক আছে, আমরা যদি sin² θ মান বের করতে চাই, ঠিক আছে, 1টা ওই পাশে আছে থাকুক, প্লাস cos² θটা ওই পাশে চলে গেলে মাইনাস cos² θর রূপ লাভ করবে। তাহলে সেই অনুসারে আমি sin² θ সমান 1 - cos² θ বসিয়ে দিতে পারতেছি। তাহলে 1 - cos² θ না বসিয়ে আমরা যেহেতু এখানে এ আছে, সবগুলো আমরা এ বিবেচনা করব। আশা করি আপনারা বুঝতে পারতেছেন, এখানে সবগুলো এ বিবেচনা করব। এখানে 1 - cos এ হোল স্কয়ার আছে, আমরা হোল স্কয়ার বসিয়ে দিলাম।
এক্স স্কোয়ার আছে থাকুক। এই জায়গা থেকে একটু যদি ভালোভাবে খেয়াল করি তাহলে দেখতে পাবো ওয়ানের উপর যদি আমি স্কোয়ার আকারে লিখি 1 স্কোয়ার মাইনাস কস এ হোল স্কোয়ার, ঠিক আছে, ডিভাইডেড বাই 1 মাইনাস কস এ হোল স্কোয়ার সমান দিয়ে এক্স স্কোয়ার। এখান থেকে দেখুন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে যায়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুসারে এ প্লাস বি, এ বলতে 1কে বোঝাচ্ছি, বি বলতে কস এ কে বোঝাচ্ছি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। এখান থেকে 1 মাইনাস কস এ হোল স্কোয়ার মানে কি 1 মাইনাস কস এ দুইটা গুণাকারে আছে, ঠিক আছে, 1 মাইনাস কস এ। দেখুন 3কে যদি আপনি স্কোয়ার আকারে লিখেন, 3কে যদি স্কোয়ার আকারে লিখেন তার মানে দুইটা 3 গুণাকারে লেখা আছে, এটাই বোঝানো হয়। তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারলাম এক্স স্কোয়ার আছে থাকুক। এই জায়গা থেকে 1 প্লাস কসে 1 মাইনাস কসে 1 মাইনাস কসে কাটাকাটি হয়ে গেল, আর এখানে থাকতেছে 1 প্লাস কসে ডিভাইডেড বাই 1 মাইনাস কসে সমান এক্স স্কোয়ার। ওকে, ক্লিয়ার। আমাদের লাগবে কসে, আর এদিকে লাগবে এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1। যদি এগুলো করতে হয় ঠিকঠাকভাবে সমাধান করতে হয় তাহলে আমাদের করতে হবে যোজন বিয়োজন। তাহলে যোজন বিয়োজন করতে হইলে তাহলে যোজন বিয়োজনের জন্য লবে যা থাকে তাকে উপরেও বসাইতে হবে নিচেও বসাইতে হবে। তাহলে একটা টান দিয়ে সুন্দর করে উপরে আছে 1 প্লাস কসে, বসিয়ে দিই 1 প্লাস কসে, আবার বসাই 1 প্লাস কসে, লেখার পর যোজন বিয়োজন বলছি, তাহলে যোজন বিয়োজন মানে যোগ বিয়োগ, তাহলে বিয়োগ দিয়ে এই যোগ বিয়োগ দেওয়ার পর নিচেরটা বসাবো, তাহলে 1 মাইনাস কসে 1 মাইনাস কস এ, এইটাও সেম 1 মাইনাস, মাইনাস হবে না কেন, এই মাইনাসের সাথে এই মাইনাস গুণ হলে এটা হয়ে যাবে প্লাস, তাহলে কস এ, ঠিক আছে। তাহলে এই পাঁচটা যোজন বিয়োজন করছি, এখন এই পাঁচটাও যোজন বিয়োজন করব। এটার নিচে কিছু নাই মানে 1 আছে, ঠিক আছে। তাহলে যোজন বিয়োজনের জন্য প্রথমে লবে যা থাকে তা উপরে নিচে বসিয়ে নিই, যোজন বিয়োজন, নিচে কি আছে 1, তাহলে 1টা দুইবার বসাই, তাহলে হয়ে গেল। এখন এখান থেকে দেখুন 1 আর 1 যোগ করলে আপনি পাবেন 2, কস এ থেকে কস এ বিয়োগ হয়ে গেল, তাহলে আর লিখতে হইল না, 1 থেকে 1 বিয়োগ হয়ে গেলে 0, কস এ আর কস এ যোগ করলে 2 কস এ লিখতে পারলাম। এখান থেকে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে, 2 2 কেটে গেল, আর থাকতেছে কি আপনার 1 ডিভাইডেড বাই কস এ, 1 ভাগ কসে, উপরে কিছু নাই মানে 1 আছে, নিচে আছে কসে, সমান দিয়ে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1 লিখতে পারলাম। আমাদের লাগতেছে কসের মান, তাহলে সুতরাং কস এ সমান দিয়ে মানে উল্টিয়ে দিব, মানে ভগ্নাংশটা উল্টিয়ে দিব, তাহলে উল্টিয়ে দিলে কস এ কে উপরে চলে যাবে, 1টা নিচে চলে আসবে, 1 যদি নিচে চলে আসে কস এ কে 1 দিয়ে ডিভাইড করলে কস এই পাবো আমরা, কস এ কে 1 দিয়ে ভাগ করলে কস এই পাবো, তাহলে এটা উল্টিয়ে দিই, এক্স স্কোয়ার মাইনাস 1 উপরে নিচে ছিল, এখন উপরে চলে আসছে, উপরে ছিল এটা, এটা নিচে চলে যাবে। দেখুন এখন আমাদের যেটা প্রমাণ করতে বলছে সেটা প্রমাণ হয়ে গেছে, তাহলে আমরা এখানে প্রুফড শব্দটা লিখে দিতে পারতেছি খুব সহজেই। আর দেখবো আমরা গ নাম্বার, এখানে বললো 2 নং সমীকরণটি সমাধান করো। 2 নং সমীকরণে দিল সাইন থিটা প্লাস √3 কস থিটা ইকুয়ালস টু 2, যেখানে থিটা হলো সূক্ষ্মগুণ, তার মানে আমাদের থিটার মান এখান থেকে নির্ণয় করতে হবে। তাহলে চলুন করা যাক। যেহেতু দেওয়া আছে দিয়ে আমার এখানে এইভাবে দেওয়া আছে, এখন আমার থেকে থিটা বের করতে হবে। তো থিটার মান যদি বের করতে চাই, থিটার দুইটা অনুপাত আছে, একটা সাইন থিটা একটা কস থিটা, দুইটাকে একই পাশে রাখলে আমরা কোনোদিনও মান বের করতে সক্ষম হব না। তাহলে সমান চিহ্নের দুইটার দুই পাশে রাখবো, তাহলে গিয়ে সমাধান সহজ হবে। তাহলে আমি চিন্তা করলাম সাইন থিটাকে আমি ওই পাশে পাঠিয়ে দিব, √3 কস থিটাকে আমি এ পাশে রেখে দিব। আপনি চাইলে যে কোনো একটা রাখলেই চলবে। তাহলে আমি √3 কস থিটাকে রাখলাম, 2 আছে লিখলাম, সাইন থিটাটা প্লাস আকারে আছে, কিছু নাই মানে এর আগে প্লাস আছে, এই পাশে চলে গেলে মাইনাস লাভ করবে, তাহলে সাইন থিটা হইলো মাইনাস সাইন থিটা হইলো। এখন এই জায়গা থেকে যদি আপনি ভালোভাবে লক্ষ্য করেন, আমি এই রুটটাকে ক্যান্সেল করার জন্য আমি বর্গ করব, তাহলে আমি একদিকে বর্গ করলে তো হবে না, তাহলে বর্গ আমরা দুই পাশেই করব। এই জন্য আমি যদি √3 কস থিটা আছে একে যদি বর্গ করি, আর এদিকে 2 মাইনাস সাইন থিটা আছে একে আমরা কি করব, বর্গ করব, তাহলে লিখে দিব বর্গ করে, বা উভয় পক্ষে বর্গ করে, যে কোনো একটা লিখলেই চলবে। এখন এখান থেকে যদি আমরা দেখি √স্কোয়ার কেটে গিয়ে 3 আসতেছে, তাহলে আমাদের উদ্দেশ্যটা পূরণ হলো। কস থিটাকে যদি স্কোয়ার করেন কস স্কোয়ার থিটা পেয়ে যাচ্ছেন, সমান এখানে দেখেন 2 মাইনাস, এই জায়গায় 2 মাইনাস না, এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে যাবে,
এটাকে এ ধরুন, এটাকে বি ধরুন, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে গেলে এ স্কোয়ার মানে 2কে যদি স্কোয়ার করেন 4 পাবেন, মাইনাস 2ab, 2 লিখলেন, 2 এর সাথে এ গুণ করলেন, এ মানে হলো 2, 2-র সাথে 2 গুণ হলে 4 হবে, তার সাথে বি গুণ মানে 2ab, আমি ভেঙে দেখাই, 2 এ বলতে এটা, বি বলতে এটা করলাম, প্লাস বি স্কোয়ার, বি মানে সাইন স্কোয়ার থিটা, মানে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এতটুকু তো বুঝতে পারছি। এরপরে এখানে যদি লক্ষ্য করি, আমরা এটা স্কোয়ার করার আরও একটা কারণ আছে, সেটা হলো আমরা জানি কস স্কোয়ার থিটার একটা সূত্র আছে, সেটা কি, আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এখান থেকে আমরা একটু এখানে লিখে দেখাই, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। আমরা যদি কস স্কোয়ার থিটার মান বের করতে চাই, কস স্কোয়ারকে এই পাশে রাখি, সমান দিয়ে 1 আছে, এই সাইন স্কোয়ারটাকে ওই পাশে পাঠিয়ে দিই, প্লাস আকারে আছে, এটা এদিকে গেলে মাইনাস আকার রূপ লাভ করবে, তাহলে কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারতেছি। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা এটাই এখানে বসিয়ে দিব, তাহলে 3 কস স্কোয়ার থিটার বদলে বসাবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আশা করি ক্লিয়ার। এই জায়গা থেকে 4 মাইনাস 2 দুগুণে হয় 4 সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা আছে, লিখে শেষ করলাম। এই জায়গা থেকে দেখুন 3 সাথে 1 গুণ করলে 3 মাইনাস 3 সাথে সাইন স্কোয়ার থিটা গুণ করলে 3 সাইন স্কোয়ার থিটা সমান, সমান না দিই, সবগুলো সমান চিহ্নের ডান পাশেরগুলো সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসি, তাহলে সবগুলো বাম পাশে চলে আসলে চিহ্ন পরিবর্তন হবে, প্লাস 4টা মাইনাস 4 হচ্ছে, মাইনাসটা প্লাস হয়ে 4 সাইন থিটা বসতেছে, তারপর প্লাসটা এখানে মাইনাস আকারে বসবে সাইন স্কোয়ার থিটা, সমান দিয়ে সবগুলো যেহেতু এই পাশে নিয়ে আসছি, এদিকে 0 বসিয়ে দিলাম। এখন এখান থেকে আপনি করবেন মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে মাইনাস 3 মাইনাস 1-এ কত হয়, মাইনাস 4, তাহলে মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা, এখানে আছে প্লাস 4 সাইন থিটা লিখলাম। 3 থেকে মাইনাস 4 গেলে আমরা জানি কত হয়, মাইনাস 1, ঠিক আছে, মাইনাস 1 হয়, সমান দিয়ে আমরা 0 লিখতে পারতেছি। এই জায়গা থেকে আমরা মাইনাস কমন নিব, মাইনাস যদি কমন নিই 4 সাইন স্কোয়ার থিটা হচ্ছে, মাইনাসে প্লাসে হয়ে যাবে মাইনাস 4 সাইন থিটা, এখানে দেখুন মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস 1 বসিয়ে দিতে পারতেছি ইকুয়ালস টু 0। এরপর এই মাইনাসটা যদি এটার সাথে গুণ হয়ে যায় তাহলে এটা 0 হয়ে যাবে, তাহলে মাইনাসটা ক্যান্সেল আউট। এখান থেকে 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস 4 সাইন থিটা প্লাস 1 সমান 0, খুব সহজেই আমরা লিখতে পারলাম। এখানে দেখুন একটা সূত্র যায়, সেটা হলো স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকেই আমরা দেখাবো এখন। দেখুন 2 সাইন থিটা, একে যদি আপনি হোল স্কোয়ার করেন, 2কে স্কোয়ার করলে 4 পাচ্ছেন, সাইন থিটাকে স্কোয়ার করলে আপনি সাইন স্কোয়ার থিটা পাচ্ছেন। আমরা কেন এটা সূত্রে ফেলতেছি, একটা কারণ হলো যদি সূত্রে ফেলি তখন সাইন থিটা শুধু একটাই থাকবে, এখানে দুইটা আছে, আমরা সাইন থিটা আমরা একটাই আনার ইচ্ছা, যদি সাইন থিটা একটা আনি অন্য পাশে একটা মান আনি, তখন গিয়ে ওই মানটাকে আমরা সাইন থিটায় এনে সাইন সাইন কেটে মানটা বের করে আনতে পারবো, সেই জন্যই মূলত আমরা সূত্রে আনার চেষ্টা করতেছি, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার হলো, বিকেও স্কোয়ার আকারে আমরা দেখিয়ে দিই, তাহলে এ স্কোয়ার আর আপনার এদিকে বি স্কোয়ার হয়ে গেল। তাহলে এখন মাইনাস 2ab করবো, মাইনাস 2 এ বলতে 2 সাইন থিটা, 2 সাইন থিটা আর বি বলতে 1, তাহলে প্লাস দিলাম, সূত্রও মিলে গেল। এখন দেখবো উপরের সাথে মিলছে কিনা, এটা তো উপরের সাথে মিলে গেল, এটা আমরা আগেই দেখছি। এখন দেখুন 2 দুগুণে 4 সাইন থিটা, তাহলে 4-এর সাইড 4 সাইন থিটার সাথে 1 গুণ করলে আপনি 4 সাইন থিটাই পাচ্ছেন, প্লাস 1কে বর্গ করলে 1-এ পাবেন ইকুয়ালস টু 0। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার যখন হলো, তাকে আমরা এ বলতে 2 সাইন থিটা মাইনাস বি বলতে 1 হোল স্কোয়ার লিখতে পারতেছি, কারণ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। এখন এই বর্গটা না লিখে আমরা যদি এদিকে বর্গমূল করি, তাহলে 2 সাইন থিটা মাইনাস 1 সমান বর্গমূল 0, 0কে বর্গমূল করলে 0 হয়ে যায়, তাহলে 2 সাইন থিটা মাইনাস 1টা এই পাশে চলে গেলে প্লাস 1 রূপ লাভ করবে। এখন সাইন থিটা লিখে 2টা সাইনের সাথে গুণ আকারে ছিল, তাহলে এই পাশে আসলে ভাগ আকার রূপ লাভ করবে, উপরে 1 আছে বসিয়ে দিলাম। এখান থেকে সাইন থিটা লিখে এখন চিন্তা করুন তো, সাইনের কোন মানটা আপনার হাফ হয়, সাইনের 30 ডিগ্রির মান, সাইন 30 ডিগ্রির মান আপনার হাফ হয়, তাহলে দুই পাশে যখন সাইন চলে আসছে থিটা সমান 30 ডিগ্রি লিখে ফেলতে পারতেছি, সাইন সাইন কেটে গেল, তাহলে থিটা সমান 30 ডিগ্রি।